9 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এই ধ্বংসস্তূপ সরাতে 15 বছর সময় লেগে যাবে বলে জানিয়েছে ফিলিস্তিনের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান বিষয়ক সংস্থা UNRWA। সোমবার 15 জুলাই UNRWA থেকে বলা হয়, গাজা থেকে প্রায় 4 কোটি টন ধ্বংসস্তূপ অপসারণ করতে হবে। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থার একটি মূল্যায়নের বরাত দিয়ে সংস্থাটি পরিসংখ্যান দিয়েছে। সংস্থাটি বলছে, এই টন টন ধ্বংসাবশেষ গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য প্রাণঘাতী হুমকিতে পরিণত হয়েছে, কারণ ওই ধ্বংসাবশেষ অবিস্ফোরিত অস্ত্র এবং ক্ষতিকর পদার্থ। গত প্রায় 40 বছরে গাজায় মানব উন্নয়নের জন্য যত বিনিয়োগ করা হয়েছিল তার সবই বিফল হয়েছে বলেও মনে করছে সংস্থাটি। ইউএনডিপির আরব দেশগুলোর আঞ্চলিক ব্যুরোর পরিচালক আবদুল্লাহ আল দারদারি গাজায় ধ্বংসাবশেষ সরাতে শতাধিক ট্রাক এবং 50 কোটি মার্কিন ডলারের বেশি অর্থ প্রয়োজন বলেও জানিয়েছেন। কিছু ধ্বংসাবশেষের ভেতর মারাত্মক বিষাক্ত খনিজ অ্যাসবেস্টস রয়েছে, যা ক্যান্সার সহ ফুসফুসের নানা রোগের সৃষ্টি করে। হামলায় ধসে পড়া ভবনগুলোর পাহাড় সমান ধ্বংসস্তূপের নিচে অনেক মৃতদেহ চাপা পড়ে আছে, সেগুলো পচে গলে নানা দূষণ ছড়াচ্ছে। এর আগে 2014 সালে গাজায় ইসরায়েল হামাস যুদ্ধের পর প্রায় 24 লাখ টন ধ্বংসাবশেষ সরাতে হয়। ইউএনইপি হিসাব করে বলেছে, 2008 সাল থেকে গাজায় নানা যুদ্ধে যে পরিমাণ ধ্বংসাবশেষ সৃষ্টি হয়েছিল, এবারের যুদ্ধে ওই সব ধ্বংসাবশেষের চেয়ে 13 গুণ বেশি জঞ্জালের সৃষ্টি হয়েছে। গত বছর 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল এখন পর্যন্ত সেখানে প্রায় 50,000 বোমা নিক্ষেপ করেছে। ওই বোমাগুলোর মধ্যে 2 থেকে 3,000 বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে রয়েছে। মে মাসে জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP থেকে দেওয়া এক পরিসংখ্যানে বলা হয়, গাজায় যুদ্ধে ধ্বংস হওয়া বাড়িগুলো বিনির্মাণ করতে 2040 সাল লেগে যাবে। খরচ হবে 4,000 থেকে 5,000 কোটি মার্কিন ডলার। ইউএনডিপির আরব দেশগুলোর আঞ্চলিক ব্যুরোর পরিচালক আবদুল্লাহ আল দারদারি বলেছেন, 1945 সালের পর এরকমটা আর দেখা যায়নি। গাজায় যে পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে তাতে ফিলিস্তিনি এই উপত্যকাটি প্রায় 40 বছর পিছিয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।